চতুর্থ অধ্যায় ভাগবতের উৎপত্তি কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হে কুলপতি বেদ জ্ঞানী জ্যেষ্ঠ সভাকার, ছিলেন শোনক মুনি গুণের আধার। সুতের মুখেতে শুনি ইহেন বসন, কৌতূহলে মুনিবর কহেন তখন। জানি জানি সুত তুমি বাগ্মীর প্রদান, জানি জানি সুত তুমি বাগ্মীর প্রদান। এই জগতে কেহ নহি তোমার সমান। ভগবান শুকদেব কহিলেন যাহা, আমাদের কাছে আজ কহ প্রভু তাহা। কোন যুগে কোন স্থানে ভাগবত সার, কেন রসি দুই পায়ন করেন প্রসার। কোন জন ব্যাসে হেন বুদ্ধি করে দান, ভুবনের দুঃখ হেতু কাঁদে তার প্রাণ। দাও পরিচয় কেবা সেই মহাজন, ভাগবত সংহিতার করে প্রবর্তন। আরো প্রশ্ন আছে মম শুন মহামণি, শুকদেব সর্বত্যাগী সর্বত্রই শুনি। ব্রহ্মদোষী নাম তার নাহি বেদ জ্ঞান, ঈশ্বর বিরহে তার নাহি রয়ে প্রাণ। আবরিত মনন তিনি মায়ার মোহনে, মূঢ় জ্ঞানহীন তারে বলে মুখ্য জনে। সুন্দর কাহিনী তার ভুবনে প্রকাশ, রহিয়াছে বলি তার কিঞ্চিত আবাস। সন্ন্যাসী হইয়া সুখ সংসার বিরাগী, উলঙ্গ হইয়া চলে তপস্যার লাগি। আশ্রমতে জিয়া যবে চলিলেন বনে, কত মাঝে সরোবর পড়িল নয়নে। সেই সরোবর মাঝে অস্পরার দল, নর্ম নগ্ন হয়ে জলক্রীড়া করে অবিরল। নগ্ন শুকদেবে তারা ধরিল যখন, কিছু মাত্র লজ্জাবোধ না করে তখন। পরে যবে ব্যাস দেব পুত্রের কারণে, আসিলেন সেই স্থানে শুকয় অন্বেষণে। সহসা ব্যাসের হেরি যতে করমণি, লজ্জায় পড়িল বস্ত্র সকলে তখনই। এহেন ঘটনা ঋষি দেখিয়া নয়নে, জিজ্ঞাসেন মিষ্টবাসে সুর নারীগণে। তোমাদের আচরণ রূপবতীগণ, হেরিয়া বিস্ময়াবিষ্ট হয় মোর মন। নগ্ন শুকদেব যবে এই পথে যায়, দেখিয়া তাহারে লজ্জা নাহি হইল তাই। বৃদ্ধ আমি দেহ মোর বসনে আর্পিত, আমারে দেখিয়া কেন হইলে লজ্জিত। শুনিয়া রমণী সবে ব্যাসের ভারতী, কহে হাসি মৃদু স্বরে শুন মহামতি। আপনি আশ্রমী হন সুখ তাহা নয়, সে কারণে সুখে দেখি লজ্জা নাহি হয়। আশ্রমীর নারী নরে আছে বেদ জ্ঞান, অনাশ্রমী লোক সুখে সকলই সমান। এখানে বলছে সুখদেব গোস্বামী হয়েছে ব্যাসদেবের পুত্র। তখন সুখদেব গোস্বামী যখন জন্মমাত্র উলঙ্গ অবস্থা চলে যায়, তখন এক সরোবরের মধ্যে অস্পরীরা স্নান করতে আসে উলঙ্গ হইয়া। তখন তারা স্নান করে, যখন সুখদেব গোস্বামী যার, তখন তারা বস্ত্র আর পরিধান করেন না, তারা তার মতেই জলক্রীড়া করে স্নান করে। কিন্তু সুখদেব গোস্বামীর বাপ যখন ব্যাসমণি যার, ব্যাসমণিরে দেখি তারা লজ্জিত হয়ে বসন মানে বস্ত্র পরিধান করতে আসে। তখন ব্যাসমণি প্রশ্ন করছে, কইছে আমার পুত 16 বছরের যুবক, তারে দেখি তোমরা লজ্জায় অঙ্গ ঢাকানো। এখন আমি একদম বৃদ্ধ বুড়া, এখন আমারে দেখি কেন তোমরা বস্ত্র পরিধান করতে আসো। তখন অস্পরীরা বলছে যে
সুখদেব গোস্বামী কোনো আশ্রমী না, তার কোনো কামনা বাসনা মায়া মোহ কিছুই নেই। এই কারণে সুখদেব গোস্বামীরে দেখি আমরা লজ্জা লাগে না। আর তুমি তো আশ্রমী, তোমার কাছে নারী নরনারী ভেদ জ্ঞান আছে, সেই কারণে তোমাকে দেখি আমাদের লজ্জা হয়েছে, এই কারণে বসন পরিধান করতে আসি। পিতা ভেক্ষা জ্ঞানী সুখ ভক্তি ঈশ্বরে উন্মুক্ত জড়ের ন্যায় সদা বাস করে। কইছে পিতা অপেক্ষা সুখদেব মহাজ্ঞানী, তার কাছে কোনো লাজ লজ্জা কিছুই নাই, সে মানুষের জড়ের মতো এ সবসময় চলাফেরা করে। এর কাছে কোনো কি উলঙ্গ না বসন পূর্ব না কি, তার ভিতরে কোনো কামনা বাসনা কিছুই নেই। এই উন্মুক্ত অবস্থা সবসময় জড় বস্তুর মতো চলতে আছে। এহেন মহিষী সুখ বল কি কারণ, কুরু দেশে হস্তিনায় উপস্থিত হন। নাহিক কখনো তার নগরে গমন, নাহিক কখনো যার নগরে গমন। কেমনে জানিল তারে যত জনগণ, কেমনে বা সেই ঋষি পরীক্ষিত ফাঁস। আপনার মোহভাব করেন প্রকাশ, কি প্রসঙ্গ তথা বল হইল উপস্থিত। ভাগবত কথা যাহে হয় প্রচারিত, শুনিয়াছি লোকমুখে শুন মহাজন। সুখের যুদ্ধ বিকবু হয় আগমন, গৃহস্থের গিয়ে তিনি রণ ততক্ষণ। যতক্ষণ এক গাবি যতক্ষণ হয় এক গাভীর দোহন। ভাগবত কথা শুনি জলধি সমান, কেমনে কহিলা তাহা সেই মতিমান। ধন্য সেই পরীক্ষিত অভিমন্য সুত, কহ তার জন্ম কথা অতীব অদ্ভুত। পাণ্ডুবংশ অবতংশ সেই নরপতি, রাজ্যতে জি গঙ্গা তটে কেন বা বসতি। ভোগতে জি অনশনে রাজা কি কারণ, ছাড়িয়া সংসার মায়া তেজেন জীবন। শাসনের গুণে শত্রু রহে অনবনত, সদাচারে হয় তবে সন্তুষ্ট সতত। অতুল সাম্রাজ্য যার তরুণ জীবন, তেজিলেন অবহেলে বল কি কারণ। না শুনি এই হেন বাণী কখনো ভুবনে, কোন রাজা পানতে যে ছাড়ি রাজ্য ধনে। অচলা ভক্তি যার ভগবান পতি, অমঙ্গল তার কিসে কহ মহামতি। ভগবান সদা সেবে যাহার জীবন, সেই জন সতত রয়ে মঙ্গল কারণ। নাই হেন পথা প্রভু তেজিয়া জীবন, পরের মঙ্গল তরে করয়ে সাধন। তবে কেন পরীক্ষিত হয় ভক্তিমান, সংসার বাসনা তা ছাড়ি তেজিলেন প্রাণ। অসংখ্য লোকের যিনি আশ্রয়ের স্থল, কি কারণে ত্যাগ করে এই ধরাতল। শুনিবার অভিলাষ মনে জাগিয়াছে, সেই কথা কহ প্রভু আমাদের কাছে। বেদ ভিন্ন অন্য আরো যত শাস্ত্র রয়, দর্শন করেছ তুমি সেই সমুদয়। এটা মনি ঋষিরা সুখদেবের কইতে আছে। সুখদেব গোস্বামী একটা গাভী দোহন করতে যতটুকু সময় লাগে, ততটুকু সময় মাতৃগর্ভে তুন জন্মধারণ করে সেই এতটুকু সময়ও দিছে না। হে শুধু দুধতে আছে। কোনখানে মুনি ঋষি আছে তার করে ভাগবত শ্রবণ করাইব। সুখদেবের মতেই উনি চলতে আছে। তার পিছনে 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 ব্যাস মুনি দুধতে আছে পুত্রের ধরার জন্য। তখন কি তার কি ধরার সাধ্য আছে নেই, সে তো হের ভাবেই ভগবানের ভাবে মোহিত হয়ে গেছে। তখন এখানে মুনি ঋষিরা কইছে, পরীক্ষিত রাজা অভিমন্যুর পুত পরীক্ষিত রাজা, কি কারণে তুমি এত অতুল সাম্রাজ্য ফালাই এত যৌবন বয়সে তরুণ বয়সে হে নদীর কূলে আই ভাগবত শ্রবণের লাই ভাগবত শুনত, কি কারণে আসছে? তার এত ভক্তি, এটা একটু ভালো করে সংসার বাসনা ছাড়ি এই ভাগবত নদীর কূলে আসি ভাগবত শ্রবণের জন্য। মনি ঋষির করে লই
এক জায়গা বসে তারা আলাপ আলোচনা করতে আছে। এ কথা মনে ঋষিরা সুখদেবের বলছে, এটা আমাদেরকে খুব ভালো করে একটু বুঝাই বলো। বেদ ভিন্ন অন্য আরো যত শাস্ত্র রয়, দর্শন করেছ তুমি সেই সমুদয়। শোনকের মুখে শুনি এহেন বচন, ধীরে ধীরে সুত মুনি কহিলা তখন। তখন ধীরে ধীরে সুতমণি শোনকাদি ঋষির মুখে শুনি ধীরে ধীরে এগুলা এবারে আলোচনা করিব। শুনো শুনো মুনিগণ কহি অতঃপর, ব্যাসের জন্ম কতই অতি মনোহর। দুই যুগগত হইলে তৃতীয় দাপরে, মহাজ্ঞানী ব্যাসদেব জন্ম লাভ করে। বসুর নন্দিনী ছিল সত্যবতী নামে, তার অতুল্য কেহ নাই ছিল ধরা দামে। পরাশর সহতার হয় পরেই নয়, তাহাদের পুত্র রূপে ব্যাস জন্ম লয়। একদা প্রভাতকালে ব্যাস ভগবান, সরস্বতী নদী জলে সমাপিয়া স্নান। আন্নিকাদি শেষ করি অতি শুদ্ধ মনে, বদ্রিকা আশ্রমে বসি ছিলেন নির্জনে। ধরণীর সেই দশা ছিল যে সেই সময়, সহসা তাহার মনে প্রতিভাত হয়। দিব্য জ্ঞানে দেখে ঋষি অতি বেগ বলে, বিবর্তন হয়ে হইতেছে এই ভুবমণ্ডলে। কালের দুর্গেয় ভেগে ব্রহ্মাণ্ড ভিতরে, ভিন্ন ভিন্ন যুগ ধর্ম মিশে পরস্পরে। সেই কারণে দেহ শক্তি পাইতেছে হাস্য, ঈশ্বরের প্রতি নাই তেমন বিশ্বাস। পাইয়াছে ধৈর্য লোপ বুদ্ধি ক্ষীণ অতি, অপরমায়ু অল্প দেহে নাহিক শক্তি। এই চিন্তা করি ব্যাস হইলা পাগল, পানির মঙ্গল হেতু ভাবে ন কেবল। কি করিলে জগতের হইবে কল্যাণ, চিন্তায় বিপুর হন ব্যাস ভগবান। ভাবিতে ভাবিতে তিনি করিলেন স্থির, চিত্ত শুদ্ধি করিবেন সকল প্রাণীর। এই বেদ চারি অংশে, এক বেদ চারি অংশে করি প্রণয়ন, অল্প বুদ্ধি মানবের হিতের কারণ। সামরিক যদুয়ার অথর্ব রচন, অলৌকিক শক্তি ঋষি করে ন বর্ণন। চারিভাগে বেদ ঋষি করিয়াই উদ্ধার, পুরাণ পঞ্চম বেদ করেন প্রচার। ঋগ বেদ শিখিলেন ফুল নামে মুনি, সামবেদ শিক্ষা করে তপসী জনিনী। যদুর্বেদ শিখিলেন শ্রী বৈষ্পায়ন, সুমন্ত অথর্ববেদ করে অধ্যয়ন। তখন ব্যাসমুনি যখন ধ্যানস্থ চিন্তা করতেছে, কুলের জীবের অল্প আয়ু, এই কুলের জীব কীভাবে উদ্ধার হইব, কুলের জীব কীভাবে ভগবানকে লাভ করব। তখন তিনি চিন্তা করতে করতে চার ভেদ সাম ঋগ যদু আর অথর্ব রচনা করছে। তখন এই চারটি ভেদ, চারটি মুনি ঋষি, চারটি ঋগ্ভেদ শিখিলেন ফুল নামে মুনি, সামবেদ শিক্ষা করেন তপসী জৈমিনী, যদুর্বেদ শিখিলেন শ্রী বৈষ্পায়ন, সুমন্ত অথর্ববেদ করে অধ্যয়ন। এই চারজন মুনি চারভাবে এই চারটা বেদের অধ্যয়ন করছে। এই রূপে পাঠ করি বেদ সমুদয়, চারি মুনি চারি বেদে পারদর্শী হয়। ছিল মহাসন মোর পিতৃদেব পরে, ইতিহাস পুরাণেতে শিক্ষা লাভ করে। নিজ বেদ নানা ভাগে করিয়া বিস্তার, ঋষিরা আপন শিষ্য শিখানো আবার। সেই সকল শিষ্যগণ বেদ ও পুরাণ, আপন আপন শিষ্যে শিক্ষা করে দান। এই রূপে এক বেদ অশেষ শাখায়, কালক্রমে ধরা দামে বাগ হয়ে যায়। এইক্ষণে পৃথিবীর বিমূঢ় মানব, সে সকল বেদ শাখা পাঠ করে সব। দীনবন্ধু ভগবান ব্যাস মহাভাগ, এই কারণে করেছেন বেদের বিভাগ।
নিন্দিত ব্রাহ্মণ শূদ্র রমণী জনার বেদ কথা শুনিবারে নাহি অধিকার। এই বিবেচনা করি ব্যাস সনাতন মহাভারতের সৃষ্টি করেন তখন। এত শাস্ত্র রসি ঋষি কাতরয় অন্তর মনে নাহি তৃপ্তি পান সংসার ভিতর। সরস্বতীর তীরে বসি চিন্তিত অন্তরে ভাবে নয় আপন মনে সংসারের তরে। এই 4টা বেদ 4টা শিষ্যরে দিয়া ব্যাসমণি রচনা করছে। রচনা করার পর সরস্বতীর নদীর তীরে বসি, এরপরেও ব্যাসমণির মনে কোনো শান্তি নেই। সে চিন্তা করতে আছে এই মহাভারত এগুলা মানে মনটা উচ্চারণ ব্যাসমণির মনে কোনো শান্তি নেই। এই চিন্তা করতে আছে এই মহাভারত পাঠ করি তো জীবের কোনো কল্যাণ হইতো না, কি করলে জীবের কল্যাণ হইব। ভাগবতের আগে মহাভারত রচনা হয়েছে। এই কারণে কইছি এই বিবেচনা করি ব্যাস সনাতন মহাভারতের সৃষ্টি করেন তখন। এত শাস্ত্র রচি ঋষি কাতর অন্তর মনে নাহি তৃপ্তি পান সংসার ভিতর। সরস্বতীর তীরে বসি চিন্তিত অন্তরে ভাবে নয় আপন মনে সংসারের তরে। ভাবিয়া কহেন ঋষি আপনার মনে বতদারি হইলাম বেদের কারণে। পুজিনু অগ্নিরে ইষ্টে বরিয়া জীবন ভারতে করিনু যত বেদার্থ কীর্তন। অদমর মণিগণ আর শূদ্রজন ভারত শুনিলে পাবে ধর্ময় আচ্ছাদন। কিন্তু তবু হায় অতি দুঃখের বিষয় যদিও জীবাত্মা বর্মে পরিপূর্ণ রয়। তথাপি সত্যের কোনো না পাইয়া বাস জীবাত্মায় অসত্য সম পাইয়াছে প্রকাশ। ভারত লিখিনু যবে করিয়া যতন ভাগবত ধর্ম বুঝি করিনি কীর্তন। হাই বুঝি করিয়াছি এই মহাদোষ পরমহংসের দলে না হইল সন্তোষ। এই কারণে মনে বুঝি তৃপ্তি নাহি পাই দিবারাত্র মনে মনে শান্তি কিছু নাই। সরস্বতী তীরে বসি কৃষ্ণ দ্বৈপায়ন এই রূপে মহাদুঃখ করেন যখন। দেবের পূজিত ঋষি নারদ পবর সহসা তাহার কাছে আসিলা সত্তর। নারদে দেখিয়া ব্যাস প্রফুল্লিত মন যত চিত্ত পূজা করি দিলেন আসন। সুভদ্র ছিল গীত হরিকথা সার সুনহ সংসার বাসী অমৃত আধার। ইতি ভাগবতের উৎপত্তি কথন।